আসসালামু আলাইকুম। আইসিটি শেয়ারিংয়ের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। নতুন নেমে হাতে রেখে বিয়োগের আরও একটা সমস্যা নিয়ে আজকে এসেছি। সাপোজ উপরে আছে 1000, তা থেকে 1 বিয়োগ করতে হবে। এই অঙ্কটা আমরা আজকে দেখতে যাচ্ছি। তো প্রথমে আমরা আগের অঙ্কটার মতোই আমরা একক, দশক, শতক, হাজার চিহ্নিত করে নিলাম। এরপরে আমরা চিহ্নিত করলাম যে একক স্থানে আমরা অঙ্ক বিয়োগটা করতে চাই। তো সেই তথ্যটা আর একবার বলি যে একক স্থান থেকে দশক স্থানে গেলে 10 গুণ বৃদ্ধি পায়, দশক থেকে শতক গেলে 10 গুণ, শতক থেকে হাজারে গেলে 10 গুণ, এইভাবে 10 গুণ করে করে বৃদ্ধি পায়। তো আমরা দেখতে পাচ্ছি যে একক স্থানে আমাদের উপরে 0 আছে, নিচে 1 আছে, সুতরাং দশক স্থান থেকে আমাদেরকে একটা সংখ্যা আনতে হবে, 1 আনতে হবে, অর্থাৎ 1 দশক আনতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দশক স্থানে কোনো সংখ্যা না থাকার কারণে আমরা 1 নিতে পারছি না, সুতরাং আমরা দশক স্থান থেকে নিতে পারলাম না। তাহলে এবার যাব আমরা শতক স্থান থেকে নিয়ে আসি, শতক স্থান থেকে দশক স্থানে আবার 1 নিয়ে আসার চেষ্টা করি, কিন্তু দেখা যাচ্ছে যে না, শতক স্থানেও কোনো সংখ্যা না থাকার কারণে, শূন্য থাকার কারণে আমরা 1 নিয়ে আসতে পারছি না। তাহলে এটাও হলো না। এখন আমরা তাহলে আর একটু পিছনে যাই, হাজার স্থান থেকে শতক স্থানে একটা 1 নিয়ে আসি। 1 তো আসবে না, আমরা জানি যে 1 দশক আসবে, আসলে 1 দশক। তো আমরা এখন যদি খেয়াল করি যে শতক স্থানে তাহলে এখন কি হচ্ছে, 0 আর থাকছে না, শতকের স্থানে হচ্ছে 0 যোগ 1 দশক সমান সমান 10। তো আমরা 0কে মুছে দিয়ে 10 লিখলাম। এখন হাজারের স্থান থেকে তো আমরা 1 নিয়েছিলাম, হাজারের স্থানে আর 1 থাকছে না, সেক্ষেত্রে কি হচ্ছে, 1 বিয়োগ 1 সমান সমান 0 হয়ে যাচ্ছে। তো আমরা 0 লিখে দিলাম। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দশক স্থানে 10 চলে আসলো, কিন্তু এখনও আমরা এককের স্থানে কিছু আনতে পারিনি, সুতরাং বিয়োগ করতে পারছি না। তো একইভাবে আমরা এখন শতক স্থান থেকে দশকের স্থানে একটা 1 নিয়ে আসি। তাহলে শতক স্থান থেকে দশকের স্থানে একটা 1 নিয়ে আসলে আমরা জানি 1 মানে 1 দশক। তো এখন দশক স্থানে আর 0 থাকছে না, দশকের স্থানে কত হচ্ছে, 0 যোগ 10 সমান সমান 10। তো আমরা 10 লিখে নিলাম, কিন্তু শতক স্থানে আর 10 থাকছে না, সেক্ষেত্রে আমরা 1 বিয়োগ করে দিব, 10 বিয়োগ 1 সমান সমান 9। তো আমাদের 9 হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি দশক স্থানে সংখ্যা আছে, কিন্তু একক স্থানে বিয়োগ করা এখনও যাচ্ছে না। এখন আমরা আবার দশক থেকে একটা 1 নিয়ে আসবো একক স্থানে, 1 নিয়ে আসবো। তার মানে হচ্ছে, বারবার বলছি, 1 দশক আসবে, সবসময় 1 দশক আসছে। তো আমাদের আর 0 আর এখানে থাকছে না, একক স্থানে 0 থাকছে না, কত হচ্ছে, 0 যোগ 1 দশক সমান সমান 10। আমরা 0 বাদ দিয়ে 10 লিখে দিলাম। এবার দশক স্থানে 10 ছিল, সেক্ষেত্রে 1 যেহেতু আমরা নিয়েছি, সেহেতু আমরা দশক স্থানে কত হবে, 10 বিয়োগ 1 সমান সমান 9, আমরা 9 লিখে দিলাম। এখন আমাদের বিয়োগ করার মতো সম্পূর্ণভাবে রেডি। এখন যদি আমরা একক স্থানে বিয়োগটা করি, 10 থেকে 1 বিয়োগ করলে 9। দশক স্থানে বিয়োগ করা যাচ্ছে না, বিকজ বিয়োগ করার মতো কোনো সংখ্যা নিচে নাই, 9 9ই রয়ে গেল। শতক স্থানেও বিয়োগ করা যাচ্ছে না, বিকজ বিয়োগ করার মতো কোনো সংখ্যা নিচে নাই, 9 9ই রয়ে গেল। এইভাবে আমরা এরকম সংখ্যাগুলোকে নতুন নিয়মে বিয়োগ করতে পারি, যেটাকে আমরা বলছি হাতে রেখে বিয়োগ। নতুন নিয়ম, কোনো হাতে রেখে কোনো সিস্টেম নাই, সরাসরি বিয়োগ করে দেওয়া হচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।